যারা স্বপ্ন দেখছো রেলের চাকরি করবে, শুধুমাত্র স্বপ্ন দেখলেই কিন্তু হবে না। স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তোমাদের ভালো করে পড়াশোনা করতে হবে। আর পড়াশোনা করবার সময় তোমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সিলেবাস কি আছে। আজ তোমাদের সামনে তুলে ধরব রেলের গ্রুপ ডির পরীক্ষায় যে সমস্ত টপিক থেকে জেনারেল নলেজের সমস্ত প্রশ্ন করা হয়। এই টপিকগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে। সেই জন্যই কিন্তু তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেননা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকেই আছো তোমাদের যেমন মন চাইছে যা ইচ্ছা জেনারেল নলেজ পড়ে যাচ্ছে, ওইভাবে পড়লে হয় না। তোমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যে যে চ্যাপ্টারগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আগে ভালো করে পড়ার। দেখো তোমাদের কাছে তুলে ধরছি ভারতীয় রেল সম্পর্কিত তথ্য, স্পেশাল জিকে টপিক। ভারতীয় রেলের ইতিহাস, প্রথম ট্রেন এবং গুরুত্বপূর্ণ অঞ্চল, জোন ও সদর দপ্তর। এছাড়া লেটেস্ট রেলওয়ে প্রজেক্ট যেমন বন্দে ভারত, বুলেট ট্রেন, মেট্রো। এছাড়া রেল বাজেট এবং সম্পর্কিত সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স। আরেকটি বই অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি বইটি বলে দিচ্ছি, ছায়া প্রকাশনীর রেলওয়ে চ্যালেঞ্জার্স। এই বইটা ভীষণ গুরুত্বপূর্ণ, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কও দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে এই বইটা অবশ্যই কিনতে পারো। বইটা ভীষণ ভালো, শুধুমাত্র রেলের জন্য যে তা নয়, ওয়েস্ট বেঙ্গলেরও যে কোনো পরীক্ষার জন্য, সমস্ত পরীক্ষার জন্য এই বইটা ভীষণ প্রয়োজনীয় একটা বই। দেখো সাধারণ বিজ্ঞান থেকে যে সমস্ত প্রশ্নগুলি করা হয়, জেনারেল সায়েন্স থেকে এই পার্টগুলো অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। দেখো পদার্থ বিজ্ঞান থেকে গতি, বল, কার্যক্ষমতা, শক্তি, আলো, শব্দ, বিদ্যুৎ ও চৌম্বকত্ব, মহাকর্ষ, রসায়ন থেকে আসে যেগুলি পর্যায় সারণী, অম্ল ও ক্ষার, রাসায়নিক বিক্রিয়া, ধাতু, অধাতু, যৌগিক পদার্থের ব্যবহারিক নাম, সংকেত, এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এই সমস্ত টপিক থেকে অনেক প্রশ্ন করা হয়, এগুলো থেকেই প্রশ্ন আসে, সেই জন্যই তোমাদের কাছে তুলে ধরছি। পরবর্তী দেখো জীববিজ্ঞান, মানবদের বিভিন্ন তন্ত্র যেমন সংবহন, স্নায়ু ইত্যাদি বিভিন্ন ধরনের তন্ত্র সম্পর্কেও জানতে হবে। ভিটামিন, পুষ্টি, উদ্ভিদ প্রাণীর রোগ, কোষ এবং জিনতত্ত্ব, রক্ত, জীববিদ্যার এই সমস্ত টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও ইতিহাস ও ভূগোল থেকে দেখো সিন্ধু সভ্যতা, মৌর্য গুপ্ত সাম্রাজ্য, মুঘল যুগ, 1857 সালের মহাবিদ্রোহ, ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং গুরুত্বপূর্ণ জাতীয় আন্দোলন। আর ভূগোল ভারতের নদ নদী, পাহাড় পর্বত, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, জলবায়ু, পলীয় মাটি, প্রতিবেশী দেশসমূহ। ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায়, টপিক, সমস্ত কিছুই কিন্তু তোমাদের কাছে তুলে ধরছি। ভারতীয় সংবিধান, অর্থনীতি থেকে তোমরা যে সমস্ত টপিকগুলোর উপর বেশি ফোকাস করবে দেখে নাও। সংবিধান, মৌলিক অধিকার, কর্তব্য, গুরুত্বপূর্ণ ধারা, আর্টিকেলস ও সংশোধনী, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বয়স, কার্যকাল, মেয়াদ, নিয়োগ ইত্যাদি, সংসদ, সুপ্রিম কোর্ট। অর্থনীতি দেখে নাও, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নীতি, নীতি আয়োগ, ভারতীয় ব্যাংক ব্যবস্থা, আরবিআই, জিডিপি, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক টার্ম। এবার দেখো স্ট্যাটিস্টিক জিকে যেগুলো পড়বে, ভারতের জাতীয় প্রতীক, পুরুষ, নারী, বিখ্যাত বই ও লেখক, ভারতের গুরুত্বপূর্ণ উৎসব, লোকনৃত্য, পোশাক। তারপর দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বিভিন্ন পুরস্কার,
পদ্ম পুরস্কার, নোবেল খেলাধুলা, আন্তর্জাতিক সংস্থা, তাদের সদর দপ্তর, ইউএন, WHO, IMF ইত্যাদি। দেখো এরপরে যেগুলো সাম্প্রতিক ঘটনাবলী, খুব গুরুত্বপূর্ণ একটা জেনারেল নলেজের যে টপিক বলা যেতে পারে। সাম্প্রতিক ঘটনাবলী অবশ্যই তোমাদের জানতে হবে। যে বছর পরীক্ষা দিচ্ছ সেই বছরের টোটাল সাম্প্রতিক ঘটনাগুলি পরীক্ষাতে দেওয়া হয়, অনেক নম্বর থাকে, অবশ্যই এই টপিকটাও পড়তে হবে। দেখে নাও বিগত 6 থেকে 12 মাস, আমি যেটা বললাম পুরো সেই বছরটার জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ঘটনা, সমস্ত খেলাধুলা, অলিম্পিক, বিশ্বকাপ, এশিয়ান গেমস, IPL, গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প, চুক্তি, সম্প্রতি নিযুক্ত ব্যক্তিত্ব ইত্যাদি টপিকগুলি ভালো করেই পড়তে হবে।